কেমন আছো সবাই? চলছে বৈশ্বিক মহামারী করোনা। আমরা সবাই ঘরে আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনা এবং শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাডামের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে এবং বিভিন্ন বোর্ড প্রদানের আন্তরিকতায় চলছে ঘরে বসে তোমাদের অনলাইন স্কুল, আমার ঘর আমার স্কুল। সংসার টিভিতে তোমরা যে ক্লাসগুলো অধ্যয়ন করছো তার পাশাপাশি কেডিআরকে মাধ্যমিক বিদ্যালয় আয়োজন করেছে কেডিআরকে অনলাইন স্কুল। তোমরা আমাদের কেডিআরকে স্কুলে অনলাইন ফেসবুক পেজ থেকেও লাইভে তোমার ক্লাসে অংশগ্রহণ করতে পারো। তোমাদের আমন্ত্রণ রইল। যে শিক্ষার্থীরা আমাদের এই ক্লাসটি দেখছো তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেও আমাদের এই ক্লাসগুলো দেখতে পারো এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা পঞ্চম অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বিএমআই এবং বিএমআর এর মান নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় সকল পরীক্ষায় এসে থাকে। তো আমরা শুরুতেই জানবো বিএমআই, অর্থাৎ এই বিএমআই কি। এই ইংরেজি টার্ম অনেক শিক্ষার্থী এটা বোঝে না। এটার পূর্ণরূপ আসলে সেটা কিভাবে এটা পূর্ণরূপ লিখবে বা বিএমআই কি সেটা উত্তরটা কিভাবে করবে আমরা একটু এটা গুরুত্বের সাথে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, বিএমআই এটা হচ্ছে একটা ইংরেজি সংক্ষেপ শব্দ। এটাকে আমরা যখন বড় করব সেটা হবে বডি মাস ইন্ডেক্স। শিক্ষার্থীরা দেখো, বিএমআই এটার পূর্ণরূপ যদি আমরা বলি সেটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটাকে বডি তোমরা জানো, বডি শব্দের অর্থ হচ্ছে দেহ, মাস শব্দের অর্থ তোমরা জানো ভর, এবং ইন্ডেক্স শব্দের অর্থ তোমরা জানো সূচি। অর্থাৎ আমরা বিএমআই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি দেহ ভর সূচি, অর্থাৎ দেহের ভর সূচি। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যখন আমরা সংজ্ঞায়িত করব সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি আমরা একটু দেখি এবং প্রত্যেকে খাতা খুলে সংজ্ঞাটা লিখে নিই। তোমাদের বইয়ে তোমরা এই পাঠটা পাবে এবং এটা পঞ্চম অধ্যায়ের খাদ্য পুষ্টি ও পরিপাক এই অধ্যায় থেকে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পেয়ে থাকবে। দেখো, সংজ্ঞা হিসেবে আমরা যে দাঁড় করি তা হলো যা মানবদেহের গড়ন, যা মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে, চর্বির সূচক নির্দেশ করে তাকে বিএমআই বা দেহের ভর সূচি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জানতে পারলে বিএমআই কি। তোমাদের বইয়ের সঙ্গে আমরা বলতে পারি যা মানবদেহের গড়ন ও চর্বির সূচক নির্দেশ করে তাকে বিএমআই বলে। শিক্ষার্থীরা, তোমরা এটাকে অন্যভাবে বলতে পারো দেহের উচ্চতার সাথে, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা ও শারীরিক সুস্থতার সূচককে বিএমআই বলে। প্রিয় শিক্ষার্থীরা, সৃজনশীলের যুগে আমরা বিভিন্ন অঙ্গিকে প্রশ্নের আনসার করতে পারি। তো আমরা বিভিন্ন বইয়ে বা ইন্টারনেট থেকে আমরা বিএমআই এর একাধিক সংখ্যা বিশ্লেষণ করতে পারি। তোমাদের বইয়ে আমরা এই বিএমআই কে এভাবে সংজ্ঞায়িত করতে পারি এবং এভাবে সংজ্ঞাটাই তোমাদের দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই ক্লাসে লক্ষ্য করছো তারা যদি মানবিক বা বাণিজ্য বিষয়ের কোনো শিক্ষার্থী হয়ে থাকো, তোমরা এই টপিকসটা কি অমিট করে চলে যেও না। তোমাদের এই টপিকসটা আছে উন্নততার জীবনধারা প্রথম অধ্যায়, তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে এই বিএমআই টপিকসটি তোমাদের আছে এবং এখান থেকে প্রতি বছরই অঙ্ক এসে থাকে। তাহলে আমরা বলতে পারছি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্যতা ও শারীরিক সুস্থতা সূচককে বিএমআই বলে। আমরা এই বিএমআই দিয়ে শারীরিক স্থূলতা এবং শারীরিক সুস্থতা নির্দেশ করতে পারি।
এখন আমরা জানবো এই বিএমআই নির্ণয়ের সূত্রটা কি, যে সূত্রের সাহায্যে আমরা বিএমআই নির্ণয় করতে পারি। খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র আমি তোমাদের বলছি, প্রত্যেক খাতা খুলে এবং লিখে নাও। বিএমআই নির্ণয় সূত্র হলো দেহের ওজন। তোমরা প্রত্যেকে নিজেদের বিএমআই নির্ণয় করবে এবং আশা করি তোমরা তোমাদের দেহ সুস্থ এবং স্বাভাবিক আছে এটা আমি বিবেচনা করব। দেহের ওজন বাই দেহের উচ্চতা বা দৈহিক উচ্চতা, এই উচ্চতা স্কয়ার। অর্থাৎ দেহের ওজনটাকে তোমরা বের করবে হচ্ছে কেজি এককে, যদি গ্রামে থাকে বা গ্রামে পরীক্ষায় দেওয়া থাকে এটা কেজিতে আমাদের কনভার্ট করতে হবে, এবং উচ্চতা এককে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। মিটার উচ্চতা স্কয়ার অর্থাৎ মিটার স্কয়ার এককে আমাদের নিয়ে আসতে হবে। আমি যদি একটি উদাহরণ তোমাদের দিয়ে থাকি, যে মনে করি রহিমা একটি মেয়ে, যার ওজন যদি আমরা চিন্তা করি 50 কেজি, ওজন 50 কেজি, এবং তার উচ্চতা যদি আমি চিন্তা করি 1.25 মিটার, তাহলে সেই ক্ষেত্রে তার বিএমআই কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি, আমরা সূত্রটা জানি বিএমআই সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। ওজন এক্ষেত্রে 50 এবং উচ্চতা 1.25, দেখো স্কয়ার আছে অর্থাৎ হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমরা পাচ্ছি তার বিএমআই আমাদের ক্যালকুলেশন করি 32। তাহলে এভাবে আমরা যে কারণেই বিএমআই নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে দেহের ওজন কেজিতে কনভার্ট করে নিতে হবে এবং উচ্চতাকে মিটারে তোমাদের রূপান্তর করে করতে হবে। এখন আমি যদি এই যে মিটার কেজি এবং মিটার এককে না নিই, তাহলে কিন্তু তোমার বিএমআই এর মানটা সঠিক হবে না। এটা যেহেতু অনুপাত, সেহেতু এটা কোনো একক নেই। এটা আসলে অনুপাত, এটা আমরা এককে নির্ধারণ করবো না, এটা কোনো একক না দিলেও তোমরা ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তো আমি যদি বলি আমার নিজের ক্ষেত্রে যে আমার উচ্চতা যদি আমি বলি 5 ফুট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আমি তোমাদের যদি বলি, তাহলে তোমরা কিভাবে এই প্রশ্ন সলভ করবে? আমাদেরকে 5 ফুট 4 ইঞ্চি আমার উচ্চতা, আমি কিন্তু তোমাকে মিটারের কথাটা বলছি না, 5 ফুট 4 ইঞ্চি, এবং আমার ওজন যদি আমি তোমাদের বলি যে আমার ওজন হচ্ছে 69 কেজি, আমি আমার নিজেরটাই বলছি, এবং এই যে আমার উচ্চতা এবং আমার ওজনটা দিলাম, সেক্ষেত্রে তোমরা কিভাবে আমার বিএমআই নির্ণয় করবে? তোমরা নিজেরা প্রত্যেকেই তোমাদের বিএমআই নির্ণয় করতে পারো। সেই ক্ষেত্রে যখন আমাদের ফুট এবং ইঞ্চিতে দেওয়া থাকবে, আমরা কিভাবে সেটা কনভার্ট করব? আমরা জানি, প্রত্যেকে জানি 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 5 ফুট সমান 5 বর্গ 60, এবং এই 4 ইঞ্চি যুক্ত আছে, 5 বর্গ 60 যোগ 4, প্রত্যেকে নিশ্চয়ই বলতে পারছো কত? 64 ইঞ্চি। তাহলে এই 64 ইঞ্চি আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ইঞ্চিতে পেলাম আমাদের উচ্চতাটা। তা আমরা জানি, তাহলে এই ফুটকে আমরা 1 ফুট সমান 12 ইঞ্চি থেকে আমরা কিন্তু এটা পাচ্ছি 64 ইঞ্চি। আমাদের 1 ইঞ্চি সমান 2.54, তোমরা প্রত্যেকে জানো 2.54 সেন্টিমিটার। তাহলে দেখো ইজিলি আমরা এই যে ইঞ্চিটাকে সেন্টিমিটার নিতে পারতেছি, অর্থাৎ 64 গুণ 2.54 সেন্টিমিটার, আমরা পাচ্ছি 162.56 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেশন করলে এটাই দেখতে পাচ্ছ যে 64 কে যদি আমরা 2.54 দিয়ে গুণ করি, আমরা কত পাচ্ছি? 162.56। এটাকে যদি আমরা মিটার করি, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে কত হচ্ছে? 1.6256 মিটার। অর্থাৎ 100 দিয়ে ভাগ করে আমরা সহজে এটা পেয়ে যাচ্ছি মিটারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে আমরা মিটারে নেব, কারণ আমাদের সূত্রে আছে মিটার। তাহলে আমরা যদি কখনো আমাদের 5 ফুট 4 ইঞ্চি ইঞ্চিতে দেওয়া থাকে বা ফুটে দেওয়া থাকে, সেটাকে আমরা নিশ্চয়ই এটা মিটারে নিয়ে করতে পারবো। এবং যদি কখনো তোমাদের সচরাচর ফুট বা ইঞ্চিতে দেওয়া থাকে না, তোমাদের থাকে সেন্টিমিটারে দেওয়া, সেক্ষেত্রে সেন্টিমিটারে দেওয়া থাকে, তোমাদের মিটারে কনভার্ট করে নিতে হবে। কি করবে তোমরা? 100 দিয়ে ভাগ করে নেবে, তাই না? 100 দিয়ে ভাগ করলে আমরা সহজেই ওটা মান পেয়ে যাব। সেক্ষেত্রে তোমার এসে আমার বিএমআইটা করে দেখাতে পারতেছে স্যারের বিএমআই কত। তাহলে আমার বিএমআইটা কত হচ্ছে দেখো তো, আমার 69 কেজি ওজন, এবং আমার ভর 69 কেজি যদি আমি ধরি, এবং এটাও আমার দেখো উচ্চতা হচ্ছে 1.6256, এটা হোল স্কয়ার দেব আমরা। তাহলে আমার বিএমআইটা কত হচ্ছে? তোমরা নিশ্চয়ই এর মধ্যে ক্যালকুলেশন করে ফেলতে পারছো, 26.136। তাহলে আমার বিএমআইটা দেখো 26.136। তাহলে
দেখো আমরা এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকে নিজেদেরও বিএমআই আমরা নির্ণয় করতে পারি। যারা তোমাদের উচ্চতা জানো না যে কত মিটার বা কত সেন্টিমিটার, তাহলে তোমরা এই যদি ফুট বা ইঞ্চিতে তোমার জানা থাকে 5 ফুট 4 ইঞ্চি 3 ফুট, এটা ভালো বোঝো, ভালো জানো, সেটা তোমরা নিশ্চয়ই এটাকে মিটার বা সেন্টিমিটারে রূপান্তর করে নিতে পারছো। তাহলে আমরা বিএমআই কে এটা জানতে পারলাম, এটা পণ্যটি জানতে পারলাম, এবং কিভাবে বিএমআই নির্ণয় করে এটা জানতে পারলাম। এই বিএমআই দিয়ে আমাদের কি হবে, এতে কি কাজ করা হয়, এটা গুরুত্ব কি, কেন বা আমরা এটা জানবো, এটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতা কলম নাও, এবং একটা বিএমআই নির্দেশিকা আছে ডাক্তারি ভাষায়। এই ইন্ডিকেটর দেখে ডাক্তাররা চিকিৎসা করে এবং তারা রিপোর্ট দেখে এটা চিকিৎসা করে। তোমরা সেই নির্দেশনাটাকে একটু লিখে নাও খাতায়, আমার মতো করে একটি ছক তৈরি করো। আমি এখন তোমাদের দেখাচ্ছি বিএমআই নির্দেশিকা। তোমাদের বইয়ে এটা ছেলে এবং মেয়েদের ছবি দিয়ে দেওয়া আছে, ছেলেদের ক্ষেত্রে কত, মেয়েদের ক্ষেত্রে কত। তোমরা নিশ্চয়ই বই খুলে সেই টপিকসটা দেখছো, অনেকেই দেখে নিচ্ছ। তাহলে নির্দেশিকাটা আমরা একটু লিখি, আমি যেভাবে দিচ্ছি এভাবে তোমাদের বইয়ে নেই, তোমরা এটা একটু লিখে নাও, তো তোমাদের বুঝতে সুবিধা হবে টপিকসটি, এবং এটা তোমাদের প্রতি বছর এসে থাকে। তাহলে দেখো আমি তিনটা ঘর করছি এখানে। প্রথমে দিচ্ছি বিএমআই এর মান, বিএমআই এর মান, যেহেতু এটা মান আমি ঘরটা একটু ছোট করে দিচ্ছি। এরপর দিচ্ছি আমরা অবস্থা, অর্থাৎ তার শারীরিক অবস্থা কিরকম হবে বিএমআই এর ক্ষেত্রে, এটা একটু ছোট করে দিচ্ছি। এবং যা করণীয়, সে যা করবে, বিএমআই এর মান হলে সে যা করবে তার করণীয়টা কি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নে কিন্তু উচ্চতর চিন্তন দক্ষতায় এই কার বিএমআই এর জন্য সে কি করবে, এই ধরনের প্রশ্ন জানতে চাওয়া হতে পারে, বা ডাক্তার থেকে কি পরামর্শ দেবে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। সেটা তোমরা ভালো করে দেখো। এটা যদি তোমার বিএমআই 18.5 এর নিচে হয়, 18.5 এর নিচে, তাহলে তোমার শারীরিক অবস্থা, তুমি কম ওজন, ওজন কম, অর্থাৎ তুমি চিকনা। তোমাকে চিকনা নামেও কেউ কেউ বলতে পারবে, বা বন্ধুরাও তোমাকে বলতে পারবে। তোমার করণীয় কি, পরিমিত খাদ্য গ্রহণে তোমার ওজন বাড়াতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ওজন বাড়াতে হবে। ওজন যদি না বাড়াও তাহলে তুমি কিন্তু অসুস্থ, এবং তোমাকে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী তোমাকে বলা হবে না। দেখো সুস্বাস্থ্যের অধিকারী তাহলে কি, কত থেকে কত হলে সুস্বাস্থ্যের অধিকারী, আমরা একটু দেখে নিই। 18.5 থেকে 24.9, 18.5 থেকে 24.9 এর মধ্যে যদি কারোর বিএমআই হয় বা বিএমআই বের হয়, তোমরা নিশ্চয়ই ওখানে নিজেদেরটা করে দেখছো, তাহলে সে হবে সুস্বাস্থ্যের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী। অর্থাৎ সেই ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হবে যার বিএমআই এর মান হবে, বিএমআই সূচকে 18.5 থেকে 24.9। তাহলে তাকে কি করতে হবে, সঠিক পুষ্টি গ্রহণ করে, সঠিক পুষ্টি গ্রহণ অব্যাহত রাখতে হবে। সে যেভাবে পুষ্টি গ্রহণ করছে সেটা অব্যাহত রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 18.5 থেকে 24.9 এটা হচ্ছে বিএমআই এর আদর্শ মান। এই আদর্শ মানের ক্ষেত্রে সেই ব্যক্তি, অর্থাৎ তোমাদের মধ্যে যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব কারা সুস্বাস্থ্যের অধিকারী, তারা নিশ্চয়ই ইতিমধ্যে তোমরা ক্যালকুলেশন করে দেখেছো। আর যদি 24.5 অর্থাৎ 25 থেকে যদি 29.9 এর মধ্যে হয়, তাহলে তার হচ্ছে ওজন অতিরিক্ত, ওজন অতিরিক্ত। তাহলে তার ওজন অতিরিক্ত, তাকে কি করতে হবে, ব্যায়াম করে ওজন কমাতে হবে, ব্যায়াম করে ওজন কমাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমি ছকে দিচ্ছি, সে তোমাদের লেখা বুঝতে একটু অসুবিধা হতে পারে, তোমরা বইটা খুলে রাখবে। এই যে সব টপিকস তোমাদের বইয়ে পাবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এবং প্রশ্নের উত্তরের সুবিধার্থে এভাবে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই লিখে ফেলছো এবং খাতায় এটা তুলে নাও। 30 থেকে, যাদের বিএমআই 30 থেকে 34.9 এর মধ্যে হবে, সেক্ষেত্রে তার হচ্ছে মোটা হওয়ার প্রথম স্তর, সে মোটা হওয়ার প্রথম স্তরে রয়েছে।
তাকে কি করতে হবে, তাকে বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে, বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ডাক্তার তাকে কিন্তু এই পরামর্শই দেবে যা আমরা এখন বলছি। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ইন্ডিকেটর আমাদের কাছে আছে, সেই ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমাদের অবস্থা বুঝতে পারছি যে আমরা কি করতে হবে আমাদের এবং আমাদের বিএমআই কত। তাহলে দেখো আমরা যাদের বিএমআই 35 থেকে 39.9 তাদের মোটা হওয়ার দ্বিতীয় স্তরে তারা আছে। আমরা দেখো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে সহজ করে দিতে হবে। তাদের কি করতে হবে, তাদের খাদ্য গ্রহণে কিন্তু অনেক নিয়ম মেনে চলতে হবে। পরিমিত খাদ্য গ্রহণ, শুধু খেলে হবে না, পরিমিত মানে খুব কম কম খেতে হবে। পরিমিত খাদ্য গ্রহণ ও এক্সারসাইজ করতে হবে। এক্সট্রিম এক্সারসাইজ করতে হবে, মানে বেশি এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ তাকে ব্যায়াম করতে হবে অনেক বেশি। তাকে ওজন কমাতে হবে, সে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি সর্বশেষ যেটাকে বলবো 40-এর উপরে, যাদের বিএমআই 40-এর উপরে তাদেরকে হবে অতিরিক্ত মোটাত্ব, অর্থাৎ তোমাদের বই রাখে ভাষাটা আছে অতিরিক্ত মোটাত্ব, এটা একটা রোগ। তাহলে এই রোগ যদি হয় তাহলে তার মৃত্যু ঝুঁকি সম্ভাবনা মৃত্যু ঝুঁকি তার রয়েছে এবং তাকে কি করতে হবে, তাকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। মূল কথা প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা ইন্ডিকেটর দেখে বুঝছি, প্রথম এই যে দ্বিতীয় যে ঘরটা আমি বলি, সুস্বাস্থ্যের অধিকারী যারা, অর্থাৎ বিএমআই এর আদর্শ মান যাদের, তারা কিন্তু সুস্বাস্থ্য অধিকারী, তাদের কিন্তু সঠিক পুষ্টি গ্রহণ অব্যাহত রাখতে হবে। কিন্তু বাকি যে 5টা সূচক আমি তোমাদের বলেছি, 18.5-এর নিচে যদি হয় তার ওজন কম, অর্থাৎ সে কিন্তু অসুস্থ, তাকে পরিমিত খাদ্য গ্রহণ করে ওজন বাড়াতে হবে যা তার দরকার। এবং 25 থেকে 29.9 অতিরিক্ত ওজন, তার ব্যায়াম করে ওজন কমাতে হবে। তোমার সেই মনে মনে ভাবছো স্যারের বিএমআই তো 26, অর্থাৎ স্যার তো অতিরিক্ত ওজনের মধ্যে পড়ছে, স্যারও তো ওজন কমাতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আমার ওজন কমানোর, আমি এক্সারসাইজ করছি এবং ওজন কমানোর চেষ্টা করছি। তোমাদের যাদের আমার মতো অবস্থা তারা নিশ্চয়ই ব্যায়াম করে ওজন কমাবে। অনেকের হয়তো হতে পারে 30 থেকে 34.9 যাদের মোটা হওয়ার প্রথম স্তরে আছে, অনেক বাবা মা বাড়িতে আছে, তাদের বিএমআই নির্ণয় করে দেখাবে এবং বলবে বিধান স্যারের ক্লাস থেকে আমরা শিখে এসেছি। তাদের বেছে বেছে খাদ্য গ্রহণ করতে তাদেরকে পরামর্শ দেবে এবং এক্সারসাইজ করতে বলবে। তাহলে এই যে ইন্ডিকেটরগুলো আমরা জানলাম, এটা দেখে আমরা বিএমআই সহজে নির্ণয় করতে পারবো এবং এই বিএমআই এর অনুযায়ী সে কি করবে বা কি করবে না সেটাও আমরা জানাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গুরুত্বপূর্ণ একটা টপিকস আমি আলোচনা করছি। তোমরা হয়তো ভাবছো যে এত কিছু লিখতে হচ্ছে। হ্যাঁ, যেহেতু তোমরা বাসায় বসে আছো এবং টিভি সেটে বা মনিটরে বা মোবাইলে তোমরা এটা দেখছো, এটাই তোমরা ডাউনলোড করে নাও, তাহলে পরবর্তীতে তোমাদের এটা দেখে বা লিখতে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখন জানবো আরেকটি নির্দেশিকা, যেটা হচ্ছে বিএমআর। প্রিয় শিক্ষার্থীরা, জানবো বিএমআর কি। বিএমআর হলো বেসাল মেটাবলিক রেট। বেসাল মেটাবলিক রেট, প্রিয় শিক্ষার্থীরা, দৈহিক খাদ্য চাহিদার হার, রেট অর্থাৎ হার, বেসাল দৈহিক খাদ্য চাহিদার হার। তাহলে তোমরা এই শব্দের অর্থটা হয়তো বইয়ে পাবে না, কিন্তু দেখে নাও, দৈহিক খাদ্য চাহিদার হার, যা এই যে বিএমআর, এটা যদি আমরা সংজ্ঞায়িত করি সেক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। যা পূর্ণ বিশ্রামরত অবস্থায়, যা পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে। মানব শরীরে
ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে তাকে বিএমআর বলে। অর্থাৎ এই যে পুনর্বিশ্রান্ত মানুষের কতটুকু শক্তি আছে, তাহলে এই শক্তির পরিমাণ আমরা নির্দেশ করে যেটা, সেটা হচ্ছে বিএমআই। এটা নির্ণয় পদ্ধতি আমরা কোন সূত্রের সাহায্যে নির্ণয় করব? প্রিয় শিক্ষার্থীরা, বিএমআর এর মান নির্ণয় করা খুব একটা কঠিন। আমরা যে সূত্রের সাহায্যে নির্ণয় করব, সূত্রটি হচ্ছে হ্যারিস বেনেডিক্ট নামে একজন হ্যারিস বেনেডিক্ট। এই হ্যারিস বেনেডিক্ট সূত্রের সাহায্যে আমরা সহজেই বিএমআর এর মান নির্ণয় করতে পারি। মেয়েদের ক্ষেত্রে বিএমআর মানটি তুলে নেই। মেয়েদের ক্ষেত্রে বিএমআর এর মান কত হবে, অর্থাৎ যারা মহিলা তাদের বিএমআর এর মান কত হবে একটু লিখে নিই। 655 প্লাস 9.6 গুণ ওজন, অর্থাৎ ওজন কিন্তু আমরা কেজিতেই বের করছি, প্লাস 1.8 গুণ উচ্চতা। এক্ষেত্রে উচ্চতা অবশ্যই তোমাদের সেন্টিমিটারে বের করতে হবে, বিয়োগ 4.7 গুণ বয়স। বয়স আমরা বছরে বের করতেছি। আর ছেলেদের ক্ষেত্রে বিএমআর এর মান আমরা তুলে নিই 66 প্লাস 13.7 গুণ ওজন প্লাস 5 গুণ উচ্চতা মাইনাস 6.8 গুণ বয়স। বয়স কিন্তু আমরা বছরে নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই বিএমআর দেখে আমরা কি বুঝি যে কার কতটুকু ক্যালোরি খাওয়া প্রয়োজন। এই ছেলেদের কতটুকু ক্যালোরি খেতে হবে, মেয়েদের কতটুকু ক্যালোরি প্রতিদিন খেতে হবে, কতটুকু খেলে সে সুস্থ এবং কতটুকু খেলে সে অসুস্থ, সেটা আমরা জানতে পারবো। তাহলে দেখো, বিএমআই এবং বিএমআর তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটার একটা নির্দেশিকা আছে, যে নির্দেশিকা দেখে আমরা সহজে নির্ণয় করতে পারি যে কার কতটুকু বিএমআর মানে কি হবে, কতটুকু ক্যালোরি গ্রহণ করতে হবে। নির্দেশিকা দেখি যে শারীরিক অবস্থা, শারীরিক অবস্থা এবং আমরা বলতে পারি যে তার দৈনিক চাহিদা, ক্যালোরির চাহিদা, দৈনিক ক্যালোরির চাহিদা। শারীরিক অবস্থা সে পরিশ্রমী নয়, পরিশ্রমী নয়। যদি পরিশ্রমী না হয় তাহলে তার যে বিএমআর তোমরা নির্ণয় করছো, এই যে হ্যারিস বেনেডিক্ট মেয়েদের বিএমআর যখন নির্ণয় করছো, তাহলে তার বিএমআর কে কততে গুণ করতে হবে? 1.2। এবং যারা হালকা পরিশ্রমী, প্রিয় শিক্ষার্থী আবার তুলে নিই, যারা হালকা পরিশ্রমী তাদের বিএমআর কে 1.4 দিয়ে গুণ করতে হবে। তাহলে তার পরিপূর্ণ ক্যালোরিটা আমরা জানতে পারবো, কত করে তাকে গ্রহণ করতে হবে। যারা পরিশ্রমী এবং প্রতিদিন সপ্তাহে 7 দিন খেলাধুলা করে, তাদের বিএমআর কে 1.7 দ্বারা গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ যেটা বলবো, অত্যন্ত পরিশ্রমী যারা, বিশেষ করে আমাদের জাতীয় দলের খেলোয়াড় যারা, তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী, তাদের বিএমআর কত হবে আমরা দেখি। অত্যন্ত পরিশ্রমী যারা দৌড়ঝাঁপ করে, প্রচুর দৌড়ঝাঁপ যারা করে, তাদের বিএমআর কে আমাদের 1.9 দ্বারা গুণ করতে হবে। তাহলে কিন্তু আমরা ক্যালোরির চাহিদা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি বিএমআর এবং বিএমআই সম্পর্কে তোমাদের বললাম, এখন যদি আমি তোমাদের মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করি যে বিএমআর এর পূর্ণরূপ কি, বিএমআর কি এবং এর কাকে বলে এবং এটা নির্ণয়ের সূত্র কি, তোমরা নিশ্চয়ই বলতে পারবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি। এই যে বিএমআই বা বিএমআর, এটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমাদের আমি জানাচ্ছি, যে এই যে বিএমআই, এটা আমাদের দেহের 60 থেকে 75 ভাগ শক্তি নিয়ন্ত্রণ করে। 60 থেকে 75 ভাগ শতাংশ শক্তি মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং আমরা যে খাবার খাই সেই খাদ্য, এই তথ্যটা তোমাদের টিকে এসে থাকে এবং আমরা জেনে থাকি যে আমরা যে খাবারটা খাই এই খাবারের মাধ্যমে মাত্র 10 থেকে 20 শতাংশ শক্তি আমরা পেয়ে থাকি। তুমি তো অতিরিক্ত খাবার খেয়ে ফেলো, অতিরিক্ত ক্যালোরি খেয়ে ফেলো, তাহলে এটা মেদ হিসেবে জমা হবে। শুধুমাত্র 10% তোমার খাদ্যই তোমার শরীরে শক্তি উৎপাদন করবে। আর একটি তথ্য তোমরা জেনে নাও যে আমরা যে পরিশ্রম করি বা কাজ করি, এই পরিশ্রম করলে কতটুকু শক্তি তোমাদের কনজার্ভ হয়, তোমাদের শক্তি ক্ষয় হচ্ছে তা কিন্তু নয়। তোমাদের শক্তি 20 থেকে 30% শক্তি তোমাদের শরীরে তৈরি হয়। অর্থাৎ আমরা জানতে পারলাম যে পরিশ্রম করলে কিন্তু শক্তি তৈরি হয়, তোমাদের সুগার বার্ন হয়, শরীরের খাদ্যগুলো হজম হয়। তাহলে আমরা কিন্তু জানতে পারলাম যে এই যে বিএমআর, এটা 60 থেকে 75 ভাগ শক্তির পরিমাণ নিয়ন্ত্রণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে শেষ করবো, তার আগে তোমাদের জন্য একটি বাড়ির কাজ তোমরা লিখে নাও, যা তোমাদের স্কুল খুললে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে এবং বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবে। তাহলে আমি তোমাদের এখন দিচ্ছি বাড়ির কাজ, প্রত্যেকে লিখে নাও। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন দিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, একটা উদ্দীপক নাও। রহিম হালকা পরিশ্রমী ছেলে। রহিম হালকা পরিশ্রমী ছেলে, তার বয়স 46 বছর, তার উচ্চতা 170 সেন্টিমিটার এবং ওজন 60 কেজি। তাহলে আমরা নিশ্চয়ই উদ্দীপকটি পেয়ে গেছি। রহিম হালকা পরিশ্রমী ছেলে, বয়স 46 বছর, উচ্চতা 70 সেন্টিমিটার, ওজন 60 কেজি। কতে আমি যে প্রশ্নটা দিব তোমাদের জ্ঞানমূলক, রাফেজ কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা জেনে থাকবে, যে ক্লাসেও পড়েছো। খ নাম্বার প্রশ্ন তোমাদের দিচ্ছি আমি। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য মেদ হিসেবে জমা হয় কেন? প্রয়োজনের অতিরিক্ত খাদ্য মেদ হিসেবে জমা হয় কেন? প্রিয় শিক্ষার্থীরা, 1 এবং 2 মার্কসের প্রশ্ন তোমাদের পেয়েছো। উদ্দীপক রিলেটেড আমি তোমাদের তৃতীয় প্রশ্নটা করছি। রহিমের বিএমআই নির্ণয় করো। রহিমের বিএমআই নির্ণয় করো। অর্থাৎ রহিমের বিএমআই কত তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। এবং শেষ প্রশ্নে তোমাদের প্রতিদিন কি পরিমাণ ক্যালোরি গ্রহণে, প্রতিদিন কি পরিমাণ ক্যালোরি গ্রহণে রহিম সুস্থ থাকবে বিশ্লেষণ করো। তাহলে তোমরা অনুধাবন অংশ পেয়েছো এবং জ্ঞানমূলক উচ্চতার চিন্তন দক্ষতাও তোমরা পেয়েছো। তাহলে আমরা সেক্ষেত্রে তোমাদের যেটা বলছি যে এই যে প্রশ্নটা তোমাদের মার্কস অনুসারে কিন্তু অ্যান্সার করবে। এবং দেখো যে ফুল মার্কস তোমাদের পেতে হবে, না হলে কিন্তু তোমাদের ভালো যে তোমাদের কাঙ্ক্ষিত ক্লাস সেটা তোমরা পাবে না। তাহলে আমি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এটা দেখার জন্য। এবং তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, স্যানিটাইজ করো এবং এই করোনা মহামারী থেকে আমরা বাংলাদেশ কাটিয়ে উঠেছি, আল্লাহর কাছে দোয়া করো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা।